প্রথমে ও আমাদের বাড়ি গেল, আমাদের বাড়ি যে আমাকে ডাইকে নিয়ে আসলো, তারপরে বাজারে আসলো। ও বললো কি আমি প্রজেক্ট পেজ কিনবো, প্রজেক্ট পেজ কিনে বাড়ি যাবো। তারপরে ওরা আবার কোথায় ঘুরতে গেছে আমি জানি না। তোমার বান্ধবী কোয়েল সরকার। বান্ধবীর কাছ থেকে আরেক বান্ধবীকে নিয়ে কিভাবে পগার পার হলো এই যুবক, দেখুন। রাত নামতেই যুবকের কাণ্ড। স্কুলের প্রজেক্টের খাতা কিনতে গিয়েই দুই বান্ধবীর মাঝে হঠাৎই জুটে গেল এক যুবক। তবে হঠাৎ করে এই নির্জন এলাকা আসতেই দুই বান্ধবীর মধ্যে থেকে এক বান্ধবীকে নিয়ে কিভাবে উধাও হয়ে গেল এই যুবক, দেখুন। এলাকার যুবক পাড়ার এই মেয়েটিকে একা পেয়ে কি এমন করলো। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, পূর্ব ডাউকিমারি এলাকার দুই কিশোরী সন্ধ্যায় ডাউকিমারি বাজারে প্রজেক্টের খাতা কিনতে যায়। গিয়ে তাদের সাথে এক যুবকের দেখা হলে ক্রমশই ভান্ডানি রোডের দিকে এগিয়ে যায় এবং সেখানে টাকানাকা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই যুবক এক কিশোরীকে জোর করে নিয়ে যায় বলেই দাবি অপর কিশোরীর। অন্যদিকে কিশোরীকে বলপূর্বক নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি বাইক রেখে যায় ওই যুবক। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও দুই কিশোরীর আত্মীয়রা। কিন্তু সেই রাতে কি এমন ঘটেছিল তাদের সাথে, শুনুন অপর এক বান্ধবীর মুখ থেকে। ধূপগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, HPR নিউজ। প্রথমে ও আমাদের বাড়ি গেল, আমাদের বাড়ি যে আমাকে ডাইকে নিয়ে আসলো, তারপরে বাজারে আসলো। ও বললো কি আমি প্রজেক্ট পেজ কিনবো, প্রজেক্ট পেজ কিনে বাড়ি যাবো। তারপরে ওরা আবার কোথায় ঘুরতে গেছে আমি জানি না। তোমার বান্ধবী কোয়েল সরকার। ওরা আবার স্কুল টাইমে বলে ঘুরতে গেছে ওর বান্ধবী কয়টা মিলে। আবার ছেলেটা শুনে আসছে, আর আইসে ছেলেটা বলতেছে কি তুই যাবি কি যাবি না, মানে পালা যেতে বলতেছে। আর ও বলতেছে যাবে না, আর আমি তো ওকে যাইতে দিব না, ও গেলে তো আমি ফাঁসবো না। তারপর আমি বলতেছি যাবো না, ও বলতেছে আমি বাড়ি চলে যাচ্ছি বলে কি ও মেয়েটাও যাবে না। আর ছেলেটা বলতেছে আমি হাত কাটতেছি, তাহলে আমি যাবো এখনই। তারপরে ওইদিকে গেল, আমি বলতেছি তোরা যা, আমি চলে যেতেছি। তারপরে আমাকে এরা আটকাইছে। ছেলেটাকে চেনো? না আমি চিনি না, আমি জানি খালি ওরা লাভ করে। কোথায় বাড়িটা? আমি জানি না, ফুলবাড়ি ওইদিকে। এটা তো ভান্ডানি। আমার বাড়ি না, আমার ওইদিকে। ঠিক জানি না কি হয়েছে, আমি ফোন পেয়ে এখানে আসলাম যে ওরা দুই বান্ধবী প্রজেক্ট নাকি নিতে আসছিল। তারপরে প্রজেক্ট নিতে এসে রাস্তায় কোনো দুইটা ছেলে হয়তো একটা মেয়েকে তুলে নিয়ে গেল, আর ভাস্তি এখানে রয়ে গেছে। তো ও কান্নাকাটি করতেছে, এরকম একটা ফোন পেয়ে আমি এখানে চলে আসলাম। না এখনো পর্যন্ত বাইক তো অনেক আছে, কিন্তু কোন বাইকটা রেখে গেছে আমি ঠিক জানি না। ওর মা আসছে এখানে বর্তমান, তো যে বাচ্চাটা এখানে আছে ওকে তো বাড়িতে নিয়ে যেতেই হবে। আর যে কিশোরীকে নিয়ে গেছে তার জন্য থানায় একটা FIR করলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, অভিযোগ তো জানাতেই হবে থানাতে। আর তার মধ্যে অপ্রাপ্ত কিশোরী, এখনো তো প্রাপ্তবয়স্ক হয়নি, তো সেই হিসাবে থানাতেও অভিযোগ করা অবশ্যই দরকার। যে কিশোরী বর্তমানে যে আছে এখানে, ওর বাবার নাম গৌরাঙ্গ, ওর বাবার নাম রামগোপাল সরকার। হ্যাঁ, টেকাটুলি প্রকৃত বাড়ি, আর এখানে দাদু বাড়িতে থাকে। দাদু বাড়ি থেকে ছোটবেলা থেকেই এখানে থেকে পড়াশোনা করছে। ক্লাস 10-এ উঠছে এই বছর, মাধ্যমিক দিত আগামীতে, সিবে হয়তো। আমার নাম জয়রাম অধিকারী।